হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। গুড মর্নিং প্রত্যেককে। দেখো, তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে এটা কি নিয়ে ভিডিও। নেট সেট পাস করার পর তোমরা যারা নেট সেটের পরীক্ষার্থী বা অলরেডি হয়তো সেট পাস করেছো, নেট পাস করার জন্য চেষ্টা করছো, বা নেট সেট দুটোই পাস করেছো, নেটের জিআরএফ পাওয়ার জন্য চেষ্টা করছো, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও। তো দেখো, নেট সেট পাস করার পর কলেজ সার্ভিস কমিশন ছাড়া আর কি কি চাকরির সুবিধা রয়েছে সেগুলো আমি তোমাদেরকে এই ভিডিওতে খুব ছোট্ট করে জানিয়ে দেব। তো দেখো, আমাদের কি লক্ষ্য থাকে, নেট সেট ক্র্যাক করে আমরা কলেজ সার্ভিস কমিশন যে কলেজগুলোতে প্রফেসর নিয়োগ করে সেখানে আমরা পরীক্ষা দেব কলেজ সার্ভিস কমিশনে। এটা ছাড়াও দেখো, আমরা কিন্তু পাবলিক সার্ভিস কমিশনও কিন্তু কলেজগুলোতে নিয়োগ করে। সেখানে সিট সংখ্যা যদিও খুব কম থাকে এবং প্রথমে তোমাকে একটা স্ক্রিনিং টেস্ট দিতে হবে, তারপরেই তুমি ইন্টারভিউতে বসতে পারবে। এবং কলেজ সার্ভিস কমিশনের নিয়োগপত্রের ধরো যে কলেজে তুমি নিয়োগ হলে, তো সেই কলেজে তুমি চাইলে সারা জীবন থেকে যেতে পারো, কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তুমি যখন নিয়োগ হবে তোমাকে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন বদলি হবে, কিছুদিন ছাড়া ছাড়া, কিছু বছর ছাড়া ছাড়া তোমাকে কিন্তু অন্য কলেজে ট্রান্সফার হতে হবে। তো এটা একটা মেন আলাদা দিক, কিন্তু এটাও কিন্তু তোমাদের কাছে সুযোগ, যেহেতু খুব কম সংখ্যক সিট থাকে তার জন্য পাবলিক সার্ভিস কমিশনের ইন্টারভিউতে কিন্তু অনেকেই বসতে চায় না। আমাদের পাবলিক সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটকে কিন্তু ভালো করে একটু দেখতে হবে। যখনই আমরা এই ধরনের কোনো সুযোগ পাবো সেই সুযোগের কিন্তু সদ্ব্যবহার করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, দেখো আমাদের কিন্তু বেশ কিছু স্বশাসিত কলেজ আছে, যেরকম ধরো আমি নিজে সেন্ট জেভিয়ার্স কলেজে পড়েছি, অটোনোমাস কলেজ। তো অটোনোমাস কলেজে কি হয়, নিজেরাই নিয়োগ করে নেয়। তো সেই সমস্ত কলেজগুলোতে যদি তোমরা একটু ওয়েবসাইটটাকে ভিজিট করো, সেই সমস্ত কলেজগুলোতে, অটোনোমাস কলেজগুলোতে যদি গিয়ে তোমরা একটু মোটামুটি একটু চেনা জানা থাকলে, একটু যদি কথাবার্তা বলে আসো যে কখন এই ধরনের নিয়োগ করা হবে, তো তাহলেও কিন্তু তোমরা একটা সুযোগ পাবে। খুব কমজনই এই সমস্ত ইন্টারভিউতে যায় এবং খুব তাড়াতাড়ি তোমার একটা চাকরিও হয়ে যেতে পারে, ঠিক আছে, স্বশাসিত কলেজগুলোতে। এছাড়া আমি তোমাদের বলবো যে অনেকে আছে যেগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সেই সমস্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতেও কিন্তু, প্রাইভেট যে কলেজগুলো আছে সেই প্রাইভেট কলেজগুলোতেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। নেট সেট ক্র্যাক করে তোমাদের কিন্তু নেওয়া হবে। এবং তোমরা যদি একটু খোঁজ খবর রাখো, একটু যদি কলেজগুলোতে গিয়ে অ্যাপ্লিকেশন দিয়ে আসো, একটু যদি ইন্টারভিউগুলো ফেস করো, কিছু না হলেও ইন্টারভিউগুলো ফেস করলেও তোমার মধ্যে কিন্তু একটা কনফিডেন্স আসবে। মূলত তোমাকে একটু লেগে থাকতে হবে, ঠিক আছে। এটা ছাড়া দেখো, এটা ছাড়া বেশ কিছু কলেজ আছে, মানে যে সমস্ত কলেজে এমএ চালু আছে, সেই সমস্ত এমএর যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলোতে ক্লাস পিছু টাকা দেয়, এরকমও বেশ কিছু কলেজ আছে। তো সেই জায়গাগুলোতেও তোমরা যদি যাও তাহলেও কিন্তু তোমরা ক্লাস পিছু একটা রিমুনারেশন পাবে এবং সেই রিমুনারেশন নিয়ে তোমার একটা অভিজ্ঞতা হবে এবং তার সাথে সাথে কিন্তু তুমি তোমার যে শিক্ষকতার যে জার্নি সেটা কিন্তু অন্তত শুরুটা করতে পারবে। ওকে, তো আজকে এইটুকুই আমি বলছি যে নেট সেট পাস করার পর কলেজ সার্ভিস কমিশন ছাড়া আর কি কি তোমার কাছে অপশান আছে, তো সেটা আমি তোমাকে একটু জানিয়ে দিলাম। আর এরপরে দেখো, এই ক্লাসটা কেন রেকর্ডেড দিচ্ছি, এই কারণে রেকর্ডেড দিচ্ছি কারণ আজকে আমার রাত্রিবেলায় 8টা থেকে জিকে জিএস এর ওপর একটা ক্লাস আছে। তো সেই জিকে জিএস এর ক্লাসটা যেহেতু রাত্রিবেলা 8টার সময় আছে, তার জন্য আমি অফিসে নেই, তার জন্য এই ক্লাসটা আমি তোমাদের রেকর্ডেড দিয়ে দিলাম আর গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করে দিলাম। প্রতিদিন 10টা 15-তে আমার যেরকম নেট সেটের ক্লাস হওয়ার কথা সেরকম ক্লাস হবে 3 দিন, মানে আমার 3 দিন হচ্ছে। তাছাড়া তোমাদের অঙ্কের ক্লাস হচ্ছে মঙ্গলবার দিন, মানে কালকে অঙ্কের ক্লাস থাকবে। আর তারপরে দেখো, তোমাদের সুমিত স্যার কিন্তু 9টা থেকে টিচিং অ্যাপটিটিউডের ক্লাস নিচ্ছেন। ওকে, তো তোমরা ভালো করে পড়াশুনো করো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দাও, বন্ধু বান্ধবীদের শেয়ার করে দাও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে।